চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কবিরাজের দেয়া তথ্য অনুযায়ী মামলার আসামি করে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। চাঁপাইনবাবগঞ্জ থেকে তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার ২৪ অক্টোবর দুপুরে জুমার নামাজের পর গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের আসানপুর গ্রামে এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, ২০২১ সালের ২০ অক্টোবর সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের রতনপুর এলাকায় একটি খাল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় একই ইউনিয়নের পীরপুর আসানপুর গ্রামের মতিউর রহমান মতিকে। পরে একই দিন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মতি। এই ঘটনায় পরদিন গোমস্তাপুর থানায় এজাহার করেন তার স্ত্রী মোসাম্মদ সাথী বেগম। তারা আরও বলেন, ঘটনার ১ বছর ৭ মাস পর কবিরাজের দেয়া তথ্য মতে নিহত মতির চাচাতো ভাই ইয়াসিন আলী পুঁচুকে আসামি করা হয়। এই মামলায় আলমগীর নামক এক ব্যক্তির সহযোগিতায় শুধুমাত্র কবিরাজের দেয়া তথ্যের সূত্র ধরে তাকে হয়রানি করা হচ্ছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য বাইরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা একরামুল হক, সেলিম রেজা, রমিজ আলী, নিহত মতির চাচাতো ভাই ইয়াসিন আলী পুঁচু। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ইব্রাহিম আলী, কায়েম আলী, আব্দুস সালাম, নারুল ইসলাম সহ বিভিন্ন বয়সী লোকজন। ২১ সালে আমার ভাই মার্ডার হয়েছে, তার সুবাদে আমাকে আসামি করা হয়েছে। সেই আমি পরে জানতে পারি যে আমার নামে যে মামলাটা করা হয়েছে সেটা কবিরাজের মতে, কবিরাজে যখন বলেছে আমার নাম, তখন ১ বছর ৭ মাস পর আমার নামে এই এজাহার দিয়ে, আমার ভাবিকে দিয়ে এই এজাহার দিয়ে আমার নামে মামলাটা করেছে। আমি জেল পর্যন্ত খেটেছি। মামলায় কেন হয়রানি করা হচ্ছে? আমরা গ্রামবাসী, আমরা এলাকাবাসী চাই যে এটার সুরাহা হোক, এটা যাতে নিষ্পত্তি হয়ে যায়, ছেলেটা যাতে হয়রানি থেকে বাঁচে।